মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার এক্সাইটিং ব্লগ। আজকে হচ্ছে গিয়ে আমাদের পুচকু বুড়ির ব্রত, মানে হচ্ছে গিয়ে আজকে হচ্ছে গিয়ে ওর 1 মান্থ কমপ্লিট আর কি। তো আমি সকালবেলা স্নান টান করে আমি একটু কাজে গিয়েছিলাম, আমার একটু কাজ ছিল, তো এখন এসে আবার ফ্রেশ হয়েছি আর চুল টুল ভিজাইনি সকালবেলা যেহেতু ভিজিয়েছিলাম। তো এখন পুজো স্টার্ট হবে, এখানে তোড়জোড় চলছে। সো চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট। আর এইবার পুচকু বুড়ির ব্রতটা একদমই ছোটোখাটো করে হচ্ছে। আমার ভাইয়ের প্ল্যান ছিল খুব বড় করে করবে, কিন্তু যেহেতু মায়ের খুব একটা শরীর ভালো না, মাকে দেখলে বুঝতে পারবে তোমরা, একদম মানে এরকম তালপাতা সিপাই যেটাকে বলে সেটা হয়ে গেছে চিকনা। তো একদমই শুকনা হয়ে গেছে, মানে শরীরের কোনো তো যত্ন নেই, কিছু নেই। তো এইবার আর ছোটোখাটো করেই হচ্ছে, একদমই ছোটোখাটো। আর জাস্ট মানে পাশের কিছু মানুষজনকে নিয়ে, যাই হোক সেটাও বিকেলবেলা আসবে আর কি। যাই হোক, তো নেক্সটে ওর অন্নপ্রাশন, বার্থডে সেগুলো বড় করে হবে হোপফুলি। সো দেখা যাক। আমি একটু ভয়েস ওভার দিয়ে দিচ্ছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধে হয়। তো আমাদের একটা নিয়ম আছে যে রূপসী পুজো যখন হবে তখন মানে বাচ্চা এবং মা 7টা পাক নেবে, মানে 7বার ঘুরবে। এই যে এখানে একটু দেখতে পাচ্ছ কেনার একটা রূপসী গাছও লাগানো আছে। তো তখন খই আর খুচরো পয়সা ছেটানো হয় আর কি। তখন বাচ্চার যারা ভাই বোন থাকে তারা ওইটা নেবে। এই দেখো ওরা মারামারি করছে, আর তার সাথে সাথে বাচ্চার ঠাম্মা দিদা ওরাও নেবে। তো এখানে ছোটো জেঠিমুনিও মানে করছিলেন আর কি, সাথে আমাদের একজন পাশের ঘরের আন্টি উনিও দেখছিলেন। যাই হোক, তো এখানে খুব এত খারাপ লাগছে তোমাদের সাথে এখন ওর ফেসটা রিভিল করতে পারছি না। অ্যাকচুয়ালি অনেকেই দেখিয়ে দেয়, আবার অনেকেই দেখায় না, তো সেটা একটা যারই ইয়ে না। আর ওর মা পাপ্পা বলেছে যে ওর অন্নপ্রাশনের সময় ফেস রিভিল হবে। সো আপাতত দেখাচ্ছি না, বাট খুব শিগগিরই দেখাবো। আর এখন সবাই বলে যে আমার ভাইয়ের মতো দেখতে ওর, মানে ফেস কাটিংটা আর কি। সো এই দেখো দেখাতে পারছি না, সরি গাইস, খুব তাড়াতাড়ি আমি আসছি। এই যে নুপুরগুলো দেখতে পাচ্ছ সেগুলো ওর পাপা মানে আমার ভাই দিয়েছে ওকে, এই মানে 1 মাস কমপ্লিটে গিফট, টোকেন অফ লাভ। আর এখানে আমি চলে এসেছিলাম টিউশনে। তো এখানে আমার স্টুডেন্টদের মানে যন্ত্রণা তোমরা দেখতে পাচ্ছ, তো দেখতে থাকো। আর এখানে বিকেলবেলা মোটামুটি মানে একদম বললামই তো ছোটোখাটো আয়োজন। তো দিদিমণির কোলে বসেছিল পাহি, গল্প করছিল, তারপরে সবাই এসে একটু কোলে টোলে নিল। ছোটো জেঠিমণির কোলে ছিল তখন, মানে একদমই একটা মিনিমাম আয়োজন করা হয়েছিল। যাই হোক, তারপরে এখানে আমার কি বলে আমার বোনের জামাই মানে রুশির পাপা এখানে চপগুলো এনেছিলেন, খুব ভালো ছিল খেতে, খুবই ভালো ছিল খেতে। আর তারপর এখানে দেখাচ্ছি তোমাদেরকে পাহির কিছু গিফটস, খুব সুন্দর সুন্দর এই জামাগুলো। আর এখানে পাহি একটা মানে পটি করার যে ইয়েটা থাকে সেটা পেয়েছিল। তো ওইটা আমার ভাই মানে আমার মাকে বোঝাচ্ছিল কী করে এটা করতে হয়, কী করে এটা না। আমাদের সময় তো এই সব ব্যবস্থা ছিলই না, আমাদের সময় তো অন্য ধরনের ব্যবস্থা ছিল। তো যাই হোক, এখানে ছোটো ছোটো জামাগুলো দেখতে এত কিউট লাগছিলো, সব কিছু দেখানো তো সম্ভব ছিল না, বাট কিছুটা আমি দেখালাম তোমাদের, কারণ খুব কিউট লাগছিলো দেখতে। আর আমি ভাবলাম যে বড় হয় পাহি এগুলো দেখবে যে ওর জামা কি সুন্দর সুন্দর জামা ছিল। এত ভালো লাগে না জামাগুলো দেখতে, মানে মেয়ে বেবি গার্ল হলে এটাই একটা প্লাস পয়েন্ট যে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়, তাই না বলো? কেমন লাগলো নিশ্চয়ই জানিও। মা কি সুন্দর করে সব বাসন কাসন ধুয়ে কাল যেগুলো পুজোতে লেগেছিল
সেগুলো দেখো ধুয়ে টুয়ে এখানে মেলে দিয়েছি, কি ভালো লাগছে না দেখতে। সো গাইজ, এই যে এখানে পাহি বসে আছে, এখানে মা শুয়ে আছে, এখানে দেখো টুটুইও আছে। আমরা অ্যাকচুয়ালি মানে চেষ্টা করছি ওর সাথে ওকে মানে মেশানোর আর কি, যাতে করে নেক্সটে কোনো প্রবলেম না হয়। তো তোমরাও কিন্তু এই জিনিসটা করবে তোমাদের ঘরে যদি আগের থেকে ডগি থাকে তাহলে। বন্ধুরা, কালকের এই ছোটোখাটো ব্লগটাকে আমি এখানে এন্ড করছি। জানিও তোমাদের কেমন লাগলো। আর আমরা জানো এখন থেকেই পাহি অ্যান্ড টুটুর বন্ডিংটাকে স্ট্রং করার জন্য ওদেরকে একসাথে রাখছি, মানে রাখার চেষ্টা করছি। ভালো লাগছে দেখতে, এটা খুব ভালো লাগছে যে ওরা মানে একসাথে থাকছে। তার মানে যে এটা না ওরা যে গায়ে গায়ে ঘেঁষে থাকছে এটা না, মানে বিছানা একসাথে থাকছে, এটা খুব ভালো লাগছে দেখতে। তো তোমরাও যারা মানে পেট ওনার আছো বা যাদের ঘরে বেবি আসছে তাদেরকে একটাই কথা বলবো, প্লিজ এইভাবে ওদেরকে রাখার চেষ্টা করো। কারণ আছে না, কোনো সময় দেখা যায় না যে মানে বেবি আসার পর ভালোভাবে ওরা ট্রিটমেন্ট পাচ্ছে না, মানে ভালোভাবে ওদেরকে ট্রিট করা হচ্ছে না। সো এই জিনিসটা ওদেরও খুব খারাপ লাগবে, তাই না বলো? কারণ ওরা আগে তোমার ঘরে বাচ্চার মতো ট্রিট মানে ছিল, তো বেবি আসার পর যদি ওরা বাচ্চার মতো ট্রিটমেন্টটা পায় না, তখন যদি ওদেরকে আলাদা করে রাখো তখন জিনিসটা একটু খারাপ লাগে। সো এটা যার যারই দেখো চিন্তাধারা, এটাতে আমি কোনো কমেন্ট করছি না, বাট ভালো লাগছে আমাদের এটা ঘরে যে এরকম হচ্ছে। আমার বৌদি তো ইভেন শুদ্ধির দিন মানে যেদিন আমাদের শুদ্ধ হয়েছিল ওই দিনই টুটুই আর পাহিকে একসাথে এনে ইন্ট্রো করিয়ে দিয়েছিল। সো খুব ভালো লাগছে। সো এটুকুই বলার ছিল। আর তোমাদের কেমন লাগছে এটা নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানিও, বা তোমাদের কী মন্তব্য এটার উপরে, এটা পারলে একটু কমেন্ট সেকশনে জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। বাই।